আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের ক্লাস থেকে আমরা টেন্স সম্পর্কে কি করব, এ টু জেড জানবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করি। কি লিখছি বলেন? টেন্স। টেন্স মানে কি বলেন? কাল। সময়। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে, ক্রিয়ার কি বলেন? কাল। এই যে টেন্স, টেন্স কয় প্রকার বলেন দেখি? হ্যাঁ, টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট, আর এটা হচ্ছে কি আমাদের পাস্ট, আর এটা হচ্ছে আমাদের ফিউচার। কি বলেন? ফিউচার। তাহলে টেন্স হচ্ছে প্রধানত কয় প্রকার? তিন প্রকার। একটা প্রেজেন্ট, আর এটা কি বলেন? পাস্ট, আর এটা কি বলেন? ফিউচার। তাহলে টেন্স কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? লেখাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ। প্রেজেন্ট মানে কি বলেন? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে কি? ঠিক আছে রে, ভবিষ্যৎ বানানটা প্রকার বলেন? টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। একটু ফোকাস রাখেন, দেখেন প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকার? চার প্রকার। উঠাই নিয়েন, অবশ্যই অবশ্যই উঠাই নিবেন। কি লিখলাম বলেন? ইনডিফিনাইট। অনেকে বলে ইনডিফিনিট, অনেকে বলে ইনডিফিনাইট, সমস্যা নাই। এরপরটা কি লিখলাম? কন্টিনিউয়াস। এরপরটা হচ্ছে আমাদের পারফেক্ট। লাস্ট ওয়ান, এদিক বোঝা যাচ্ছে রে? আচ্ছা, এখানে কন্টিনিউয়াস লিখলাম, শর্টকাটে লিখলাম একটু। ঠিক আছে, দেখেন দিক বোঝা যাচ্ছে কিনা? যাচ্ছে? তাহলে একটু ফোকাস করেন। টেন্স কয় প্রকার ছিল? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকটাই কয় প্রকার? চার প্রকার: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফোকাস রাখেন, এই প্রত্যেকটাই ফির আবার কয় প্রকার বলেন? ইনডিফিনাইট ফির আবার চার প্রকার। তাহলে কন্টিনিউয়াস কয় প্রকার হবে বলেন? চার প্রকার। পারফেক্ট কয় প্রকার হবে? চার প্রকার। পারফেক্ট কন্টিনিউয়াস চার প্রকার। একটু ফোকাস রাখেন, তাই বুঝতে পারবেন। ঠিক আছে, একটা হচ্ছে কি নাম? অ্যাফার্মেটিভ। কি বলেন? অ্যাফার্মেটিভ। আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। ঠিক আছে, লাস্ট ওয়ান, এটা হচ্ছে কি বলেন? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ কি বলেন? আইএনটি মানে ইন্টারোগেটিভ। একটু ফোকাস করেন, দেখেন। তাহলে ওভারঅল যে টেন্সের যে ক্লাসিফিকেশন আমি পুরাটাই দিয়ে রাখছি। টেন্স প্রধানত কয় প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকটি আবার কয় প্রকার? চার প্রকার: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার প্রত্যেকটি আবার চার প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে আমরা যদি একটু খালি ক্যালকুলেশন করার চিন্তা ভাবনা করি, আমরা যদি একটু প্রেজেন্ট টেন্সটা একটু মেলানোর চিন্তা ভাবনা করি, এইখানে দেখেন, একটু ফোকাস রাখেন। আমরা যদি প্রেজেন্ট টেন্সটা এইখানে যদি একটু আসি, এই প্রেজেন্ট টেন্স কয় প্রকার ছিল বলেন দেখি? চার প্রকার। ছিল না? ছিল না? আবার ইনডিফিনিট কয় প্রকার ছিল? চার প্রকার। তাহলে আমরা যদি একটু ফোকাস করি, তাহলে এইখানে আমরা যদি এখানে দেখি যে হচ্ছে চার, এদিকে দেখা যায়? যাচ্ছে? একটু ফোকাস রাখি। আমাদের যদি প্রেজেন্টে যাই, চার যদি দেখি, এখানে কত লিখবো বলেন? চার। ইনডিফিনিটে কয় প্রকার হবে বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট
কয় প্রকার বলেন? 4 প্রকার। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে কয় প্রকার বলেন? 4। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কয় প্রকার হবে? 4। একটু ফোকাস রাখেন। আবার একটু দেখেন প্রেজেন্ট পারফেক্ট কয় প্রকার হবে? 4। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কয় প্রকার হবে? 4। তার মানে অবশ্যই ফোকাস রাখেন। 4 4 4 4 তার মানে কত হবে বলেন? 16। তাহলে প্রেজেন্ট টেন্স কয় প্রকার ওভারঅল? 16। তাহলে প্রেজেন্ট যদি 16 হয় তাহলে পাস্ট কত প্রকার হবে? 16। আর ফিউচার 16। তাহলে 3 16 যদি আমরা গুণ করি কত হবে বলেন? 3 16 কত? 48। তার মানে এখানে 48 প্রকারের ক্লাসিফিকেশন দেখাইছে আপনাদের। কয় প্রকারের? 48 প্রকার। বুঝা পাইছেন কি কেমন বুঝতে বললাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট 4 প্রকার, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের হা বোধক, প্রেজেন্ট ইনডিফিনিটের না বোধক, প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, প্রেজেন্ট ইনডিফিনিটের না বোধক প্রশ্নবোধক। তারপর আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের হা বোধক, প্রেজেন্ট কন্টিনিউয়াসের না বোধক, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রশ্নবোধক, প্রেজেন্ট কন্টিনিউয়াসের না বোধক প্রশ্নবোধক। আবার দেন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে মিলাই দেখেন, হা বোধক, প্রেজেন্ট পারফেক্টের না বোধক, প্রেজেন্ট পারফেক্টের প্রশ্নবোধক, প্রেজেন্ট পারফেক্টের কি না বোধক প্রশ্নবোধক, এরকম নাকি? আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হা বোধক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের না বোধক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রশ্নবোধক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কি মানে না বোধক প্রশ্নবোধক। তাহলে এখানে কতগুলো আছে বলেন? 16 প্রকার। তাহলে এটা যদি 16 হয় তাহলে এটাও 16 হবে, এটাও 16 হবে। আর 3 16 কত হয় বলেন? 48। তার মানে আপনাকে অবশ্যই 48 প্রকার টেন্সের গঠন করতে হবে। কয় প্রকার? 48। আর এর বাইরে আছে কি, যেমন আমাদের প্রত্যেকটা ইনডিফিনিট টেন্সের 2টা করে অতিরিক্ত গঠন আছে, এর 2টা অতিরিক্ত আছে। আবার ফোকাস করেন, মানে এর 2টা বলতে কি প্রেজেন্ট ইনডিফিনিটের 2টা অতিরিক্ত আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটের 2টা অতিরিক্ত থাকবে না? থাকবে না? ফিউচার ইনডিফিনিটের, তার মানে এখানে 2, এখানে 2 আর এখানে 2 কত হবে বলেন? 6। তাহলে 48 আর 6 কত হয়? 48 আর 6 54। তার মানে আপনাকে ওভারঅল 54 প্রকার টেন্সের গঠন জানতে হবে। এখন গঠনে যদি 54 প্রকার হয়, বুঝতে পারছেন, তাহলে মানে মুখস্থ করা খুব কষ্টকর হবে না? হবে না? হয় না? হয়। টেন্স কিন্তু আমাদের ব্যাকরণের কি একবারে ভিত্তি বলা হচ্ছে, ব্যাকরণের প্রাণ বলা হচ্ছে। আপনি যদি টেন্স জানেন আপনি অনেক কিছু করতে পারবেন। আমাদের সময় স্যাররা বলতো ভালো করে টেন্স পড়ো। কেন? ওদের টেন্স যদি ভালো করে না পড়ো তাহলে তুমি কিন্তু ভয়েস পারবে না। টেন্স ভালো করে পড়ো নাহলে তুমি মানে ন্যারেশন পারবে না। টেন্স ভালো করে পড়ো নাহলে তুমি ট্রান্সফরমেশন পারবে না। মানে যে দিকে যাচ্ছিলাম ইভেন এমনও বলা হয়েছিল টেন্স ভালো করে পড়ো নাহলে রাইট ফ্রম ভার্ব পারবে না। তার মানে আমার তখন মনে হয়েছিল কি টেন্সটা মনে হয় সেরকম একটা জিনিস যেটা পড়লে মানে সবগুলো ওভারকাম করা যাবে। হ্যাঁ, সত্য কথা কিন্তু এটাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনি ক্লাস 9 এ পড়েন, 10 এ পড়েন বা একাদশ শ্রেণী থেকে গই মতো আছেন, দেখবেন যে তাও টেন্সটা কি করতে পারে না, A to Z কভার করতে পারে না। কিন্তু আজকের যে ক্লাসটা আমি করাবো অবশ্যই কখনোই 48 বা 54 প্রকারের গঠন আপনাকে আমি মুখস্থ করাবো না। আমরা কোনো গঠন মুখস্থ করা ছাড়াই কি করব, পুরো টেন্সটা কি করব, কভার করব। বুঝতে কি পারছেন? এট ফার্স্ট আমরা 48 প্রকার কভার করব, তারপরে যদি সময় সুযোগ থাকে তাহলে 6 প্রকার পড়াই দিয়ে দিব। বুঝতে কি পারছেন না? একটু ফোকাস রাখবেন, কিভাবে একটু মানে মিলাই নেবেন, একটু কিভাবে বলবেন একটু দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিটের হা বোধক মানে এইভাবে আসবেন, এই পাশ থেকে এই পাশে, তারপরে এটা বলা শেষ, তারপরে এইখানে আসবেন, আবার এই দিকে আসবেন, এটা বলা শেষ, এইখানে আসবেন, এই পাশ দিয়ে আসবেন। বুঝতে কি পারছেন? প্রেজেন্ট ইনডিফিনিট এর হা বোধক, প্রেজেন্ট ইনডিফিনিট না বোধক, প্রেজেন্ট ইনডিফিনিটের কি প্রশ্নবোধক। এরকম করে আমরা সিরিয়ালি যাবো না? যাবো না? এখন যদি পাস্ট টেন্স কয় প্রকার বলবেন? 4 প্রকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি বলে পাস্ট ইনডিফিনিট টেন্স কয় প্রকার? 4 প্রকার। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। বুঝতে পারছেন? কেউ যে আপনারে বলে ফিউচার টেন্স কয় প্রকার? 4 প্রকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। খালি এক করতে পারেন এইভাবে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি বলে ফিউচার পারফেক্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার না? তাহলে ফিউচার পারফেক্টের হা বোধক, ফিউচার পারফেক্টের না বোধক, ফিউচার পারফেক্টের কি প্রশ্নবোধক, ফিউচার পারফেক্টের কি না বোধক প্রশ্নবোধক। এই সবটা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? হ্যাঁ, এই সবটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু এই সবটা যদি না বুঝেন তাহলে ক্লাসটা আসলে যেভাবে টানবো সে বুঝতেই পারবেন না। দেখবেন আমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু করব, একবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে কি করব, ক্লাসটা শেষ করব। তাহলে শুরু হবে কি দিয়ে বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, আর শেষ হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে। বুঝে কি পাইছেন নাকি পান নাই? আচ্ছা, মিশাই দিব? বুঝেছেন? আচ্ছা, উঠান, দ্রুত উঠান। হ্যাঁ, আমরা সর্বপ্রথম যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট
আগে প্রেজেন্টের মধ্যে একটু ডুব দিব, ঠিক আছে? প্রেজেন্টে একবারে শেষ করে দিব, একবারে সিজার করবে A to Z। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, একটু ফোকাস রাখবেন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তবে হ্যাঁ এ কথাও সত্য, ক্লাসের শেষে একটা কি দিব, একটা ওভারভিউ দিব, মানে 2 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে কি হয়ে যায় পুরো টেন্স মাথার মধ্যে চলে আসবে। মানে অনেক বড় ক্লাস নিব না, এখন তো ভয় পাইতে পারেন মতো, কিন্তু শেষে এমন একটা ওভারভিউ দিব যেটা দিয়ে আপনার কি হবে 2 মিনিটের মধ্যে টেন্স হিটুইতে শেষ হয়ে যাবে। একটু ফোকাস করেন, দেখেন আমরা প্রত্যেকটা টেন্সের একটা জিনিস মনে রাখবো, কি জানেন? প্রত্যেকটা টেন্সের একটা করে জিনিস মুখস্থ করব, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মুখস্থ করব, একটু ফোকাস রাখবেন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু অর ডাস, এই দুটো একটু মুখস্থ রাখবো। দেখো আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে গেছিলাম, এটা কয় প্রকার ছিল? এটা 4 প্রকার ছিল। কি কি ছিল? অ্যাফার্মেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ বললাম, ঠিক আছে? এরপর কি বলেন দেখি? নেগেটিভ। এরপর কি বলেন দেখি? ইন্টারোগেটিভ। এরপর কি বলেন দেখি? নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, আপনাকে আজকে জাদু দেখাবো। কি দেখাবো? জাদু দেখাবেন। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেন আমরা কিন্তু দুইটা গঠন জানছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের। এই কথা বলিও না, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা গঠন জানছিলাম। একটা কি ছিল বলেন দেখি? সাবজেক্ট, তারপর কি মামুন ভাই, তারপর এক্সটেনশন, হয় না না ভাই? মানে মেইন ভার্ব। 2 নাম্বারটা দেখেন তো দেখা যায় কিনা? সাবজেক্ট, আরমান ভাই, মামুন ভাই, তারপর কি বলেন? এক্সটেনশন। এই দুইটা গঠন ছিল না? ছিল না? ছিল। এই দুইটা গঠন দিয়ে মোটামুটি পুরো টেন্সটা কি করা যাবে? কভার করা যাবে। তবে ফোকাস রাখবেন, আমি বলছিলাম একটা মাত্র গঠন লাগবে, সেটা হচ্ছে এটা। তবে হ্যাঁ এই গঠনটা মাঝে মাঝে লাগে, সেটা প্রেজেন্ট মানে সকল ইনডিফিনিটের ক্ষেত্রে এই গঠনটা লাগে, 1 নাম্বার গঠনটা, ঠিক আছে? আমরা এটা দিয়ে একটু কি করব? একটু কাজ করব। আর এখানে একটু ফাঁকা রাখতেছি, আরেকটা কোথায় লিখবো, আরেকটা তো নট আর নো এর একটা ভিডিও দেওয়া ছিল, দেখেননি? যে নট আর নো এর মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু নট কিন্তু অ্যাডভার্ব আর নো কিন্তু অ্যাডজেক্টিভ। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই নট যদি আমাদের অ্যাডভার্ব হয়, তার মানে এই অ্যাডভার্বের পজিশন কোন জায়গায়? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের কোথায়? মাঝখানে। খেয়াল থাকবে। তাহলে নট কোথায় বসে? আমার সাথে বলেন, অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মাঝখানে বসে। বুঝতে পারছেন? একটু ফোকাস রাখবেন, দেখবেন তাই হবে ইনশাআল্লাহ। একটু খালি ফোকাস রাখলেই হবে। আমরা যদি অ্যাফার্মেটিভের গঠনটা লিখি, মনে রাখবেন যত ইনডিফিনাইট এর অ্যাফার্মেটিভ লিখবো সেটা অবশ্যই 1 নাম্বার স্ট্রাকচার দিয়ে লিখবো। তাহলে সর্বপ্রথম কি লিখবো? সাবজেক্ট। তারপরে কি লিখবো বলেন? অবশ্যই ভার্ব লিখবো, ঠিক আছে? তবে এই কথাও সত্য যে এই ভার্বের সাথে কি হইতে পারে? অ্যাস হইতে পারে, ইএস হইতে পারে, আইইএসও হইতে পারে। বুঝতে পারছেন? এরপরে কি আমাদের? এক্সটেনশন। তবে এটা অবশ্যই ভার্বের কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা ছিল, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 1 বলতে এরকম বুঝাইছি আমি, ঠিক আছে? এরপর ফোকাস রাখ, এটাকে লিখছি না লিখি নাই? এবার নেগেটিভ মানে কি বলেন দেখি? নট নিয়ে আসবো না? নিয়ে আসবো না? তবে এখানে সাবজেক্ট লিখবো। বাকি যে স্ট্রাকচার অবশ্যই 2 নাম্বার ব্যবহার করব। তাহলে আমি সাবজেক্ট লিখলাম, তারপর কি লিখতে বলে? অবশ্যই অক্সিলারি ভার্ব লিখতে বলে না? বলে না? এরপর কি লিখতে হবে? আমরা জানছিলাম নেগেটিভ মানে নট করতে হবে, তার মানে নটটা অবশ্যই কি করতে হবে? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে দিতে হবে। গঠন বলে এইবার হচ্ছে মেইন ভার্ব লিখো। বুঝতে কি পাচ্ছেন? তারপর এখানে কি বলেন দেখি? এক্সটেনশন। হয়েছে না? হয়নি? এরপরে ফোকাস রাখেন। এবার আমরা ইন্টারোগেটিভের দিকে তাকাবো, একটু ফোকাস রাখবো। কিন্তু আমরা কিন্তু এই স্ট্রাকচারগুলোকে ইন্টারোগেটিভ করা শিখছিলাম প্রিভিয়াস ক্লাসে। কি বলছিলাম? যদি এরকমটা থাকে তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্বকে সামনে নিব না? অক্সিলারি ভার্বকে সামনে নিলে কি থাকে? সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে কি বলেন? এক্সটেনশন। আর সাপের ফোনা দিতে হবে না? হবে না? হবে। তার মানে ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার আমরা কি করতে পারি? খুব সুন্দর করে লিখতে পারি। তার মানে সাবজেক্ট লিখবো, কি লিখবো বলেন? অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে কি বলেন? এক্সটেনশন, তারপরে সাপের ফোনা দিতে হবে না? হবে না? হবে। বুঝতে পারছেন? একটু ফোকাস করেন। এটা কিন্তু ইন্টারোগেটিভ আর এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তাহলে মানে এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ ছিল, মানে হা বোধক প্রশ্নবোধক, আর এটা না বোধক প্রশ্নবোধক। তাহলে হা বোধকে অবশ্যই নট লেখা যাবে, কিন্তু না বোধকে নট দিতে হবে না। তো একটা বিষয় ফোকাস রাখবেন, যখন আমরা ইন্টারোগেটিভ করব সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি যে ভার্বটা আছে না, এর সাথে কি করে দিব? নটটা যোগ করব। তবে নটটা যখন যোগ করে দিব তখন এইভাবে আর লিখবো না। কিভাবে লিখবো? অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওটার সাথে কিন্তু সুন্দর করে কি করব?
এইভাবে লিখবো, মানে এই যে নট আছে না, নট, এই নটকে সংক্ষিপ্ত রূপে এইভাবে লেখা হয়, এন দিয়ে তারপরে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে কি বলে টি। বুঝতে পারছেন? তার মানে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এই ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, অক্সিলারি ভার্ব আছে না, এই অক্সিলারি ভার্বের সাথে কি করে দিব, এটা অ্যাড করে দিয়ে দিব। এই এতটুকু কাজ করবেন। আর এইখানে যা ছিল মানে কি, সাবজেক্ট ছিল, মামুন ভাই ছিল নাকি, তারপরে এক্সটেনশন ছিল, তারপরে কি দিব বলেন, কোশ্চেন মার্ক দিব। এতটুকু বুঝা পাইছেন? আমি কিন্তু আর গঠন লিখবো না, শেষ। আমার গঠন লেখা মোটামুটি কি বলেন শেষ। এখন কয়েকটা জায়গায় শুধু মার্ক করে রাখবো। এগুলো হচ্ছে আমাদের জাদুর বক্স। কিসের বক্স বলেন? জাদুর বক্স। এর মধ্যে একটা হচ্ছে এইখানে একটু মার্ক করে রাখবো, এটা একটা আমাদের জাদুর বক্স, ঠিক আছে। আবার এইখানে একটা আমাদের জাদুর বক্স আছে, বুঝতে পারছেন? আবার এইখানেও আমাদের কি বলেন একটা জাদুর বক্স আছে না নাই? আর ফোকাস রাখেন, এটাকে আমরা জাদুর বক্স এসে ভাবতে পারি না পারি। ফোকাস রাখেন, এই যে এখানে চারটা গঠন লিখছি, দেখেন তো এই দুইটা গঠন অনুসারে লিখছি না, লিখি নেই? প্রথম গঠনটা লিখছিলাম সাবজেক্ট মেইন ভার্ব এক্সটেনশন, এটা ঠিক এরকমটাই লিখছিলাম। জাস্ট মেইন ভার্বের সাথে অনেক সময় অ্যাস হইতে পারে, ইএস হইতে পারে, অনেক সময় আই ইএস এটাও হইতে পারে, বুঝতে পারছেন? আর নেগেটিভ যে গঠনটা ছিল, আমরা তো জানছিলাম নট কোথায় বসে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের কি মাঝখানে। তার মানে আমরা হুবাহুব 2 নাম্বার গঠনটা লিখছিলাম, খালি মস্তানি করিয়া কি করছি বলেন, এই নটটা মাঝখানে দিছি। আর যেই বাচ্চাটা আমার এই দুইটা গঠন পারে, সে কিন্তু এটাও পারে। কেন পারে? কারণ ও তো জানে যে 2 নাম্বার গঠন পারলে আমি অবশ্যই তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সও বানাইতে পারবো। পারবো না? তার মানে এখানে আমি যেটা করছি সেটা কোন সেন্টেন্স বলেন? অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ ইন্টারোগেটিভে কি হয়, অক্সিলারিটা সামনে নিতে হয় নিচ্ছি, তারপর সাবজেক্ট হয় নিচ্ছি, মেইন ভার্ব এই মতো। আর একটা হচ্ছে ফোকাস রাখবেন, প্রত্যেকটা স্ট্রাকচারে আমরা কি করব দেখবো, এটার মধ্যে একটা এই মতো, খালি জাস্ট অক্সিলারির সাথে একটা নট করব, আর এখানে যা লিখবো এখানে তাই লিখবো। বুঝে কি পাইছেন নাকি পান নাই? পাইছেন? আচ্ছা, কোনটা বলেন দেখি? এটা, ঠিক আছে। এটা একটা জাদুর বক্স। কিসের বক্স বলেন? জাদুর বক্স, ঠিক আছে। একটু মার্ক করে রাখি, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে, প্লাস আমারও বুঝাতে সহজ হবে। এই মতো প্রথম টেন্সটাই একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু পরেরগুলো যখন তুমি মানে একটা প্রথমটা যখন বুঝো, পরেরগুলো তোমার কাছে কি হবে, অনেকটা সহজ হবে, ঠিক আছে। আর ক্লাসটা যেহেতু আমাদের ইউটিউবে যাবে, সেহেতু একটু যদি মানে এদিকেও হয়ে যায়, কিন্তু আমরা ইউটিউবে পরবর্তী দেখে কি করতে পারবো, এটা আবার মানে রিকভার করে নিতে পারবো না। মামুন ভাই আর মামুন ভাইয়ের মাঝখানে নট বসে, শেষ। খেয়াল থাকবে, এই তথ্য যে মুখস্থ করতে পারবেন, তার আর নেগেটিভ স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে না। এই মিশাই দিচ্ছি, মিশাই দিব বলতে এই পাশে লিখবে, একটু ফোকাস করেন। দেখেন আমি একটু ভিজ লিখতেছি, কি লিখতেছি বলেন? ভিজ মানে কি? উদাহরণ। দেখেন আমি অ্যাফার্মেটিভের একটা ভিজ এখানে লিখবো এ নাম্বার দিয়ে, নেগেটিভের ভিজটা বি নাম্বার দিয়ে লিখবো, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভটা হচ্ছে কি সি দিয়ে লিখবো, আর নেগেটিভ ইন্টারোগেটিভ ডি দিয়ে লিখবো। একটু ভালো করে ফোকাস করেন। দেখেন আমি একটা সেন্টেন্স লিখতেছি, ফোকাস রাখবেন। বললাম যে আই, তারপরে বললাম হচ্ছে হেল্প, তারপরে বললাম হচ্ছে হিম, লিখি ছোট একটা বাক্য লিখি, আই হেল্প হিম। দেখা যায় না কত বেশি? ও বাবা, যাক সমস্যা নেই। আই হেল্প হিম, ঠিক আছে। ওইখানে হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, কথা বলি, আমি তাকে কি করি, সাহায্য করি। একটা বিষয় ভালো করে ফোকাস রাখবি, এখানকার আই কিন্তু সাবজেক্ট, আর হেল্প কিন্তু অবশ্যই ভার্ব 1। এই ভার্বের সাথে এস ইএস আইএস যোগ করি নাই। কেন করি নাই? কারণ সাবজেক্টটা থার্ড পারসনও নয়, হ্যাঁ সিঙ্গুলার নাম্বার, তবে থার্ড পারসন নয়, বুঝতে পারছেন? যদি এখানে আই এর জায়গায় কি লিখতাম বলেন, হি লিখতাম, সরি মনে করো যে রূপা যদি লিখতাম, কি লিখতাম, তাহলে অবশ্যই এখানে অ্যাশ হইতো না হইতো। তার মানে যেহেতু রূপা লিখি নেই, যেহেতু আমি আই লিখছি, ওই জন্য আমি কি করলাম, এখানে এই মতো করলাম। তোমাদের হয়তো সামনে কখনো বা এই মতো যে কোথায় অ্যাশ, কোথায় ইএস, কোথায় আইএস হবে, এটা বুঝাই দিয়ে দিব, ঠিক আছে। আজকের ক্লাসটা যদি টেন্সের উপর, এটা একটু পড়া শেষ করে দিয়ে দিই, ঠিক আছে। কোন এক ক্লাস এটা বুঝাই দিয়ে দিব, একটু ফোকাস করেন। আই হেল্প হিম, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটের হাবোধক, ঠিক আছে। এবার এটাকে না বোধক করবো, সাবজেক্ট লিখবো না লিখবো। একটু ফোকাস রাখেন। দেখেন আমি কিন্তু সুন্দর করে বলছি, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। উপরে আমি অক্সিলারি ভার্বটা লিখে রাখছি না রাখি নাই? রাখছি। আমি আপনাদের পড়াইছি আই এর সাথে ডু না ডাস, ডু, আই ডু। এরপরে গঠন কি বলে, অবশ্যই নেগেটিভের কি নিতে হবে বলেন, নট, আই ডু নট। এরপরে ভার্ব নিতে হবে না, এই যে ভার্ব ছিল, তার মানে অবশ্যই কি নিব, হেল্প। কেভির মস্তানি করে হেল্পেট করিয়েন না। আই ডু নট হেল্প, তারপরে কি লিখবো বলেন, হিম। দেখা যাচ্ছে রে, আই ডু নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করি না। আর এটা ছিল আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি।
বুঝে কি পাইছেন? একটু ফোকাস রাখেন, দেখেন একটু খালি দেখবেন তাই হবে। এরপর আমরা কি করব, ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটাকে কি লিখবো, সামনে লিখবো। তার মানে একটু ফোকাস রাখেন, আমাদের অক্সিলারি ছিল ডু ডাস, এখানে একটা বিষয় ফোকাস রাখতে হবে। যদিও অক্সিলারি ভার্বটা প্রথমে বসতেছে, কিন্তু এখানে সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে না, হবে না? সাবজেক্ট যেমন অক্সিলারি ভার্ব তেমন। তাহলে সাবজেক্ট আমরা জানছিলাম আই হবে না, হবে না? তাহলে আই এর সামনে কি হবে, ডু না ডাস? তাহলে ডু আই, বুঝতে পারছেন? তাহলে একটু গঠনের দিকে যান, যে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব কি ছিল, হেল্প। তার মানে অবশ্যই কি লিখবো, হেল্প। ডু আই হেল্প, তারপরে এক্সটেনশনের মধ্যে হিম লিখতে পারি। আর শেষে কি হবে বলেন, কোশ্চেন মার্ক। তাহলে ডু আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করি? বুঝতে পারছেন? প্রথমটা কি ছিল, আমি তাকে সাহায্য করি, আমি তাকে সাহায্য করি না, আমি কি তাকে সাহায্য করি। বুঝে কি পাইছেন নাকি পান নাই? এরপরটা কেমন হইতে পারে একটু ফোকাস রাখেন। গঠনের মধ্যে মিল ছিল, উদাহরণের মধ্যে মিল থাকবে না, থাকবে না? আমরা কিন্তু এই যে অক্সিলারির সাথে কি করব, অ্যাঙ্ক এন্ড নট যোগ করব। তার মানে অবশ্যই ডু দিয়ে সাথে কি করব, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে মত ডোন্ট। বুঝতে পারছেন? কেউ যদি বলে ভাইয়া এরকম করা যায় না, ডু তারপরে নট, এটার ব্যাখ্যা আছে তো, মানে এটা সব জায়গায় লেখা যায় কিন্তু এটা সব জায়গায় লেখা যায় না, ঠিক আছে? এটা আমি আপনাদের কোনো এক ক্লাসে বুঝাই দিব। তার মানে এখানে লিখলাম ডোন্ট, তারপরে এখানে যা আছে তাই লেখা যাবে না, কারণ আমি তো স্ট্রাকচার ওরকম করে বুঝাই দিলাম, আরে না ভাই? তাহলে ডোন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করি না? বুঝে কি পাইছেন? তাহলে প্রথমে কি ছিল, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। আই ডু নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করি না। ডু আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করি। ডোন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করি না। বুঝে কি পাইছেন? তার মানে এই যে প্রথম যে স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিটেড, এই এতটুকু হলে মুখস্থ করতে কষ্ট হবে, পরেগুলো একেবারে দেখবেন খুব সহজ হবে আপনার জন্য। আপনি যদি কোনো গঠন নাও তুলেন তাও হবে কিন্তু। বুঝে কি পাইছেন? আমি কিন্তু একটাও মুখস্থ করতে বলি নাই। বুঝতে পারছেন এবার? নাই, উঠাই নিয়েন একটু উদাহরণগুলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? অবশ্যই ইনডিফিনিটে মিশাই দিলাম। কি করলাম বলেন, মিশাই দিলাম। প্রেজেন্ট কি বলেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু ফোকাস রাখেন, আমার সাথে একটা স্লোগান বলবেন। কন্টিনিউয়াস মানে বলেন, কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে কি বলেন, আইএনজি। এইটা লেখাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস মানে কি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। সবাই একবার করে বলেন, কোনটা বোঝা যায় না? আউ 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 আউ, তখন আচ্ছা এখন আমি কি করবো ভাই, একটু ফোকাস রাখেন। দেখেন এখানে একটা তথ্য মনে রাখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে কি জানেন, এম, ইজ, আর কি বলেন, আর। আরেকটা বিষয় ফোকাস রাখবেন, কন্টিনিউয়াস মানে কি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। দেখেন তো দেখা যায় কিনা, যাচ্ছে? তার মানে কন্টিনিউয়াস মানে কি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। সবাই একবার বলেন না রে ভাই, কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি, এম, ইজ, আর। খেয়াল থাকবে। আর কথা আপনাকে কিছু করতে হবে না, যে জাদুর বক্স গুলো আঁকছিলাম না, একটু ফোকাস রাখবেন। আমাদের যখন ইনডিফিনিট পার হয়ে বাকিগুলোতে গেছি তখন কিন্তু আর এক নম্বরে যাবো না, তখন ডিরেক্ট কত নম্বরে যাবো, 2 নম্বরে। এই জন্য এখানে আমাদের অ্যাফার্মেটিভ একটু খালি অ্যাড করতে হবে। কেমন অ্যাড করতে হবে একটু ফোকাস রাখেন। এখানে আমরা অবশ্যই সাবজেক্ট লেখার পরে কি লিখবো, অক্সিলারি ভার্ব, তারপরে অবশ্যই মেইন ভার্ব। তবে এখানে আমরা চাইলে কি করতে পারি, ভার্ব দিয়ে জাস্ট আইএনজি করে দিতে পারি না, পারি না? আর যদি না দেন তাও সমস্যা নাই। তাহলে এটা একটা জাদুর বক্স, ঠিক আছে? আর এটা অবশ্যই কি জাদুর বক্স হয় না, না হয়? তাহলে আমাদের একটু খালি অ্যাড করতে হবে কোথায়, যে ওই যে মেইন ভার্ব ছিল ওর সাথে কি করতে হবে বলেন, আইএনজি করতে হবে না, হবে না? এইখানে আইএনজি হলো, এখানে আইএনজি হলো, এখানে হবে না, হবে না? অবশ্যই এইখানেও আইএনজি হবে, কারণ এখানে ভার্ব ওয়ানের সাথে কি হবে, আইএনজি। আবার এইখানে হবে না, হবে না? এক লেখা লিখেছি, আমার লেখা আমিও বুঝা পাই না। এটা ফোকাস করেন, দেখেন। তার মানে একটু হলে ফোকাস, আর কোথাও চেঞ্জ করতে হবে না, হবে? তার মানে আমার অক্সিলারি যদি এতটুকু মুখস্থ করতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে কি, এম, ইজ, আর। আর কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে কি, আইএনজি। তার মানে বাকি সবগুলাই হবে না, হবে না? হবে। দেখেন আমরা কিন্তু এই যে আই হেল্প হিম রে কয়টা রূপান্তর করছিলাম, কয়টা বাক্যে, 1টা 2টা 3টা, প্রায় এটা সব 4টা বাক্য হয়েছে না, হয়নি? একটু ফোকাস রাখেন। আমরা যদি এবার একটু কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই, একটু দেখেন তাই হবে। দেখেন তাহলে অবশ্যই সাবজেক্ট কি নিব, আই। এখানে জাদুর বক্স ছিল অক্সিলারি ভার্ব, তার মানে অবশ্যই এম, ইজ, আর। তার মানে আই এর সাথে কি হয় দাদা, এম।
হয় না হয়? এরপর আগে ভার্বটা কি ছিল? অবশ্যই ছিল হেল্প, ছিল না? ছিল না? কিন্তু আমরা জানি যে কন্টিনিউয়াস মানে কি ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তার মানে অবশ্যই কি হবে? হেল্পিং। আই অ্যাম হেল্পিং, আমি সাহায্য করিতেছি। তারপরে দিলাম হিম, মানে তাকে, মানে আমি তাকে সাহায্য করিতেছি। বুঝতে পারছেন? যে বাচ্চাটা আমার এই সেন্টেন্সটা লিখতে পারবে সে বাকি সব লিখতে পারবে। কিভাবে? একটু ফোকাস রাখেন, দেখেন। আপনি আমাকে বলবেন যে ভাইয়া আই লিখেন, তারপরে এম লিখেন, তারপরে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে টাপ্পাও করে নট দেন, তারপরে কি দেন? হেল্পিং দেন, তারপরে কি দেন? হিম। বুঝে কি পাইছেন? বলছে আমি তাকে সাহায্য করিতেছি না। এরপরে ফোকাস করেন, আমি কি লিখতে বলছি? প্রথমে অক্সিলারি ভার্ব, তাহলে সাবজেক্ট আমার আই, তার মানে অবশ্যই এম হবে না? হবে না? এম আই, তার ভার্বের সাথে আইএনজি, তার মানে হেল্প থেকে কি হবে বলেন? হেল্পিং। এম আই হেল্পিং হিম, আমি কি তাকে সাহায্য করিতেছি? আমি কি তাকে সাহায্য করিতেছি? আর যেই বাচ্চাটা এটা পারে সেটাও পারবে না? অনেকে এখন মস্তানি করে কি লিখবে? ভাইয়া তো কইছিল দিয়ে আইছি এমন। এমনটা হয় না? হয়। এটা কেমন হয়? এটার দুইটা বিষয় ফোকাস রাখবে। এটা কিন্তু ভুল। এটা কি বলেন? ভুল। তার মানে এটা আমাকে একটা বিষয় জানতে হবে যে অনেক সময় এম নট আছে না, একটু দেখেন কি বলেন? এম নট, এটাকে আমরা ছোটবেলায় অনেকে এরকম করে লিখছিলাম, দেখা যাচ্ছে কি এন্ড, এরকম লিখছিলাম। কি লিখছিলাম? এন্ড। কিন্তু এটা মডার্ন ইংলিশে চলে না। মডার্ন ইংলিশে কি চলে? মডার্ন ইংলিশে চলে আরএন্ড লিখবা। কি লিখবা? আরএন্ড। তাহলে মডার্ন ইংলিশের দিকে যদি আমরা তাকাই তাহলে অবশ্যই কি লিখবো? আরএন্ড লিখবো। বুঝতে পাইছেন? তবে খবরদার এম নট লিখা যাবে না, ক্যাঙ্গে লিখা যাবে না। কেউ যদি মস্তানি করে অ্যাঙ্কে লিখে তাহলে এটা কিন্তু খবরদার হবে না। বুঝতে পারছেন? তাহলে এটা বাদে যেটা লিখছিলাম এন্ড অথবা আরএন্ড সেটা হবে। তার মানে আমরা চাইলেই এখানে কি লিখতে পারি? আরএন্ড। বুঝতে পারছেন? আরএন্ড দিলাম, দেওয়ার পরে কি অ্যাপোস্ট্রফিটা একটু নিচে হবে আর কি, মানে এইখানে হবে আরএন্ড। তারপর যা আছে তাই, মানে কি বলেন? আই, তারপরে হেল্প থেকে কি হবে বলেন? হেল্পিং, তারপরে কি হবে বলেন? হিম, তারপরে কোশ্চেন মার্ক। এতটুকু কি বুঝা পাইছেন? আরএন্ড আই হেল্পিং হিম, আমি কি তাকে সাহায্য করিতেছি না? প্রথমে ছিল আমি তাকে সাহায্য করিতেছি, আমি তাকে সাহায্য করিতেছি না, আমি কি তাকে সাহায্য করিতেছি। পরটা ছিল আমি কি তাকে সাহায্য করিতেছি না। বুঝে কি পাইছেন নাকি পান নাই? মানে খুব কি কঠিন মনে হইলো এই টেন্সটা? একটু সহজ মনে হইলো না? পরটা আরো সহজ মনে হবে। খালি একটা স্লোগান মনে রাখবেন, কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে কি? আইএনজি। আর কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে এন, ইজ, আর। আর অন্য কোথাও মুখস্থ করতে হবে না। আর এটাও মুখস্থ করতে হবে না। কেন? আজকের ক্লাসের শেষে আমি দিয়ে দিব। খালি এতটুকু মুখস্থ করবেন, কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। কেউ কেউ মস্তানি করে ভার্ব টু এর সাথে আইএনজি করেন না, ঠিক আছে? মানে ভার্ব ওয়ান বুঝা পাচ্ছেন? কনজুগেশন অফ ভার্ব আছে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওইখানে এতটুকুই হইছে। পারফেক্ট। কোথায় আসলাম বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসলাম। ফোকাস রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চার প্রকার ছিল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তবে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি এম, ইজ, আর নয়। কি বলেন? ওটা ছিল হ্যাভ, আর কি বলেন? হ্যাজ। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে অক্সিলারি। বুঝা কি পাচ্ছেন? আর একটা বিষয় মনে রাখবেন, পারফেক্ট মানে ভার্বের কি বলেন? থ্রি, মানে পাস্ট পার্টিসিপল। একটু ফোকাস করেন, পারফেক্ট মানে কি? ভার্বের থ্রি। বুঝতে পারছেন? আর পারফেক্ট টেন্সের অক্সিলারি কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হচ্ছে হ্যাভ আর হ্যাজ। তাই এই দুইটা খালি মুখস্থ করতে হবে। আর উঠালে এই দুইটা উঠালে এনাফ। আর তো আমি কোথাও ইয়া করব না। তার মানে এইখানে যে আইএনজি করছিলাম না মস্তানি করি এখানে, এবার কি করব? এখানে থ্রি। তার মানে এখানে যে আইএনজি করছি না করি নাই, মানে জাদুর বক্সে মিশাবো না? মিশাবো না? দেখছেন কত সুন্দর জাদু দেখাচ্ছি। তাহলে মানে ভার্বের থ্রি হবে না? হবে না? তার মানে এখানেও কি হবে বলেন? ভার্বের থ্রি। এখানে কি হবে না? হবে না? হবে না? তার মানে এখানেও ভার্বের কি হবে? থ্রি হবে। তার মানে একটা বিষয় ফোকাস রাখবেন যে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে যে কোনো পারফেক্ট মানে ভার্বের থ্রি। পারফেক্ট মানে কি? ভার্বের থ্রি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি কি? হ্যাভ আর হ্যাজ। বুঝতে কি পাইছেন নাকি বুঝতে পারি নাই? যে নিলাম হচ্ছে আই, নিলাম কি? নিলাম আই। অক্সিলারি ভার্ব নিব না? নিব না। জাদুর বক্সে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আই এর সাথে কি হবে? হ্যাভ। আই হ্যাভ। এখন আগে ছিল ভার্ব ওয়ান হিসেবে ছিল হেল্প। এখন আমরা জানছিলাম এটার ভার্ব থ্রি হচ্ছে কি হবে? অবশ্যই অবশ্যই ইডি হবে না? হবে না? হবে। কারণ এটা ছিল উইক ভার্ব। কি ছিল? উইক ভার্ব। তার মানে অবশ্যই ইডি হবে। আমি ছোটবেলায় বলতাম হেল্পেড, কি বলতাম? হেল্পেড, কিন্তু হেল্প হবে, উচ্চারণটা কি হবে? হেল্প। তার মানে আই হ্যাভ হেল্প, তারপর অবশ্যই কি হবে? হিম। আই হ্যাভ হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছি।
মানে কাজটা অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু ফলটা এখনো বিদ্যমান। এই কিছুক্ষণ আগে মনে করি এই মতো একটা বিষয়, তার মানে আই হ্যাভ হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছি। বুঝতে পারছেন? তার মানে এটাকে যদি এখন বাকি তিনটা করতে বলা হয় পারবেন না? এখন না দেখে একটু আপনারা করেন তো, করে আমার সাথে মিলাই নিয়েন তো, দেখেন তো আমার সাথে মিলে কিনা। না দেখে করবেন। দ্রুত করবেন, আমার জন্য শেষ হয়, আপনার জন্য শেষ হয়। মিলাই নেন। তার মানে প্রথমে ছিল আই হ্যাভ হেল্প হিম, আই হ্যাভ নট হেল্প হিম, হ্যাভ আই হেল্প হিম, হ্যাভেন্ট আই হেল্প হিম। বুঝে কি পাইছেন? খুব কঠিন লাগতেছে কি? হ্যাঁ, তার মানে একেবারেই কিন্তু সহজ। বুঝতে পারছেন? আর আপনারা ম্যাথ অনেক ভালো পারেন, সায়েন্সের স্টুডেন্ট, তার মানে এটা একেবারে সহজ মনে হবে। কারণ আপনাকে আমি যে বুঝাচ্ছি এটা কিন্তু ফাংশনের মধ্যে দিয়ে বুঝাচ্ছি, যে এই জায়গায় বসাবেন, এই জায়গায় চেঞ্জ করবেন, তাই হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন? কি নাম আপনার? নিশি। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝা পাইলেই হবে, না বুঝতে পারলে অবশ্যই বলবেন, ভয় পাবেন না কিন্তু। নতুন হন আর পুরাতন হন, না বুঝলেই বলবেন, ঠিক আছে? এতটুকু বুঝা গেছে? তার মানে একটা বেশি ফোকাস রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের অক্সিলারি কি? হ্যাভ হ্যাজ। আর পারফেক্ট মানে কি? ভার্বের থ্রি। বুঝে কি পাইছেন না পার নাই? এবার আমরা আরেকটা টেন্স পড়বো, সেটা কি বলেন দেখি? ওটার নাম কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট, তাই হবে। তার মানে আমাদের একটা বিষয় ফোকাস রাখতে হবে যে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিছুক্ষণ আগে এরকম পড়ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পড়ছিলাম না? আবার কিছুক্ষণ আগে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পড়ছিলাম বই নেই? তার মানে এখানে কি মনে হচ্ছে? মনে হচ্ছে দুইটা টেন্স একত্রিত হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টও একত্রিত হয়েছে, কন্টিনিউয়াসও একত্রিত হয়েছে, দুইটা মিলে কি হয়ে গেছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কিছুক্ষণ আগে কি বলছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, অক্সিলারি ভার্বটা একটু শর্টকাটে লিখি, এখন তো এটা আপনি বুঝতে পারবেন যে এবি মানে আরমান ভাই নয়, এবি মানে কি আরমান ভাই? এবি মানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? একটু ফোকাস রাখবেন। আমি একটু আপনাদের বলতে চাচ্ছি কেমন জানেন? আমি যদি বলি যেটা একটু মুখস্থ করবেন, হ্যাভ বিন, আর কি বলেন? অবশ্যই অবশ্যই হ্যাজ বিন। তার মানে মুখস্থ করা যাবে না? যাবে না? তার মানে হ্যাভ বিন আর হ্যাজ বিন, এই যে একটা বিষয় ফোকাস করে, যে বিন লিখছিলাম না, বিন, এই বিনটা কিন্তু অবশ্যই অবশ্যই ভার্বের কি ছিল বলেন? থ্রি ছিল। বুঝতে পারছেন? এম, ইজ আর ওয়াজ, ওয়ার, তারপরে বিন। মানে এম, ইজ আর এটা প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ, ওয়ারটা পাস্ট ফর্ম, আর বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে বিন লিখা মানে ভার্বের থ্রি লিখা নয়, হয় না? হয়। আর আমাদের পারফেক্ট মানে কি ছিল বলেন? ভার্বের থ্রি। তার মানে আমি অটোমেটিক্যালি ভার্বের থ্রি লিখছি না লিখি নাই? লিখছি। আবার ফোকাস করেন, কন্টিনিউয়াস মানে কি বলছিলাম? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। ভুলে গেলেন? কন্টিনিউয়াস মানে কি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আর পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে ভার্বের থ্রি। তবে মজার বিষয় হচ্ছে আপনাকে এখানে ভার্ব থ্রি নিতে হবে না, কারণ আপনি অক্সিলারির মধ্যে বিনটা বলেছিলেন। বুঝে কি পাইছেন নাকি পান নাই? হ্যাঁ, তার মানে একটা বিষয় ফোকাস রাখবেন, এই যে অক্সিলারির কয়টা অংশ এখানে বলেন? দুইটা। মানে আগে কিন্তু একটা করে পাইছিলাম, আগে পাইছিলাম ডু ডাস, আগে পাইছিলাম এম, ইজ আর, আগে পাইছিলাম কি? হ্যাভ হ্যাজ। কিন্তু এবার কয়টা পাইছি বলেন? দুইটা। তার মানে এখানে অক্সিলারির কয়টা অংশ আছে? দুইটা। তাহলে এখন কিন্তু আমি একটু বিপদে পড়বো কখন? ওই যখন আমি নেগেটিভ করতে যাব, তখন মনে রাখতে হবে যে এটা যদি প্রথম অংশ হয়, এটা দ্বিতীয় অংশ। একটা বিষয় ফোকাস রাখবেন, যখন আমাদের অক্সিলারি ভার্ব দুইটা হোক, তিনটা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই প্রথমটার পরে নট বসাতে হবে। বুঝতে পারছেন? একটু ফোকাস রাখেন। তবে একটু পার্থক্য আছে, কিন্তু গঠনের মধ্যে একটু পার্থক্য আছে, একটু মিশাই দিচ্ছি। গঠনের মধ্যে কি পার্থক্য আছে একটু খালি দেখবেন, আমাদের আগের যা গঠন আছে তাই থাকবে। বুঝে কি পাচ্ছেন? আর এইখানে হচ্ছে আমাদের ভার্ব থ্রি হিসেবে বিন হবে, একটু ফোকাস রাখবেন। এইখানে আমরা কি করব জানেন? এক্সটেনশনটা একটু উঠাই দিই নাকি? আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা এখানে একটু অ্যাড করি। মানে আমাদের ফর হবে, অথবা কি হবে বলেন? সিন্স হবে। তার মানে শুধু ওইখানে হবে না, বাকিগুলোতেও হবে? বাকিগুলোতে হবে ফর অথবা সিন্স। দেখা যাচ্ছে না? ওখানে দেখা যায় না? হ্যাঁ, যাচ্ছে। একটু ফোকাস করেন, সব প্রত্যেকটাতেই ফর সিন্স। আরে আপনি দেখা না বলে সমস্যা নেই, আপনি একটু পরে দেখা পাবেন তো, আমি তো সাইড হব। একটু কি বোঝা যাচ্ছে কি? তার মানে অবশ্যই ফর সিন্স এখানে কি করলাম? অতিরিক্ত হিসেবে যোগ করলাম। আরেকটা বিষয় মনে রাখবেন, ফর সিন্স যখন যোগ করছি ও একা একা বসবে না, ওর পিছনে একটা কি লাগবে বলেন?
টাইম লাগবে, টাইম। তার মানে এখানেও একটা টাইম হবে না, হবে না? হবে না? হবে। আর এখানেও একটা কি হবে বলেন? এখানেও একটা টাইম হবে কিন্তু। তবে আগে কোশ্চেন মার্কটা এখানে ছিল না, এবার কোথায় চলে আসবে? শেষে। এখানেও টাইম হবে না, হবে না? হবে। আগে ছিল সামনে, এবার আমাদের গঠনের একটু স্ট্রাকচারে একটু কি হয়েছে বলেন? একটু এর মতো হয়েছে না, হয় নাই? তার মানে শেষে চলে আসবে। তার মানে একটু ফোকাস রাখবেন, একটু খালি ফোকাস রাখতে হবে। আমাদের একটা বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় থাকে, কি থাকে? সময়। কি থাকে বলেন? সময়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কোনো সময় থাকে না। বুঝতে কি পাইছেন? আর এখানে সময় থাকবে এতটুকুই, এই মতো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য। যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? সময় থাকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময় থাকে না। আগের বাক্যটা আমরা কি লিখছিলাম? আই অ্যাম হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করিতেছি। এই বাক্যে কি সময় আছে? আমি তাকে কয়েক ঘন্টা থেকে সাহায্য করিতেছি। আমি কি তাকে সকাল থেকে সাহায্য করিতেছি, নাকি বিকাল থেকে সাহায্য করতেছি, নাকি রাত থেকে সাহায্য করতেছি? বলতেছি কিছু বলি না, কিন্তু এখানে এখন সময় বলবো। কিভাবে সময় বলবো একটু ফোকাস রাখেন। দেখেন আমাদের যেহেতু একটু জায়গা কম হয়ে গেল নাকি, এগুলো একটু মিশাই দিচ্ছি, এগুলো অতিরিক্ত যোগ করছেন দেখাই দিলাম তো, এই মতো আমাদের জায়গা যেহেতু একটু এই মতো কম, আমি কি করতেছি এই ভিতরে একটু উদাহরণটা লিখে দিচ্ছি, একটু কষ্ট করে হলে বুঝে নিবেন, ঠিক আছে? একটু ফোকাস রাখেন, কথা বলিয়েন না। তার মানে আমি সাবজেক্ট নিব অবশ্যই আই, অক্সিলারির মানে হচ্ছে আমাদের হ্যাভ এখানে, আর V3 মানেই হচ্ছে বিন। এই যে V3 লিখছি না, লিখি নেই, তার মানে অবশ্যই টাপ্পাও করে কি লিখবো? বিন। দেন প্রেজেন্ট পারফেক্ট মানে ভার্বের 3 লিখছি, আর কন্টিনিউয়াস মানে কি? ভার্ব মানের সাথে আইএনজি। তাহলে ওইখানে ছিল আমাদের হেল্প, তার মানে এখানে অবশ্যই কি লিখবো? হেল্পিং। লিখবো না? তাহলে আই হ্যাভ বিন হেল্পিং। বুঝতে পারছেন? এরপরে ওখানে কি ছিল আমাদের? হিম ছিল না? হিম। এরপর ফোকাস করেন, এই যে এতটুকু অংশ যোগ করব। এখন যদি একটু ফোকাস করেন, আমি যদি এরকম করে লিখি যে ফর দিলাম, তারপরে দিলাম হচ্ছে টু, তারপরে দিলাম হচ্ছে আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে। আচ্ছা, এই যে 2 আওয়ার্স বলছি, সময় না? হয় না? হয়। মানে তাকে আমি এরকম বলছি যে আমি তাকে 2 ঘন্টা ধরে সাহায্য করিতেছি। আমি তাকে 2 ঘন্টা ধরে কি করিতেছি? সাহায্য করিতেছি। তার মানে যখন সময় থাকবে তখন আমরা একবারে কোথায় চলে যাবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর যখন আমি বলছি আমি তাকে সাহায্য করিতেছি, সময় বলি নাই, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে। বুঝে কি পাইছেন নাকি পান নাই? যেই বাচ্চাটা এটা লিখতে পারছে সে কিন্তু এটাও লিখতে পারবে না? পারবে না। তার মানে এটা কেমন হবে বলেন দেখি? নেগেটিভটা এমন হবে, একটু ফোকাস রাখেন। আই হবে, তারপরে হ্যাভ হবে, হবে না? এরপরে নট আমি যোগ করব না? এ কথা বলিও না। এই যে নট যে যোগ করব, এটা কি বিনের আগে নাকি বিনের পর? অবশ্যই মনে রাখবো প্রথম অংশটার পরে কি করব? নট দিয়ে দিব। তার মানে একটা বিষয় ফোকাস রাখতে হবে, আই হ্যাভ নট, তারপরে কি বলেন? বিন। তারপরে এই পিছে যা আছে কি বলেন? তাই। তার মানে হেল্প আছে হেল্পিং, তারপরে হিম আছে হিম, তারপরে ফর আছে ফর, 2 আওয়ার্স আছে 2 আওয়ার্সে লিখা যাবে না? একটু ভালো করে ফোকাস রাখেন। আমাদের কিন্তু ফর আর সিন্স একটা বিশেষ ব্যবহার ছিল। সব জায়গায় কি ফর হয়? সব জায়গায় কি সিন্স হয়? এই আমি কিন্তু এটা পড়িয়েছি। আর আপনাদের যারা মানে যাদের লাগবে তারা অবশ্যই কি করবেন? আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। তাহলে ইনশাআল্লাহ ফর সিন্সের উপরে কি করব? একটা ছোট্ট একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করব। এই আওয়াজগুলো যদি খালি আসে রে, কি যে হবে আল্লাহই ভালো জানে। সমস্যা নেই। আপনাদের যাদের ফর আর সিন্সের মধ্যে সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে লিখবেন। আমি আপনাদের জন্য হলো কি করব? এই ছোট্ট একটা বিষয় নিয়ে কি করব? 2 মিনিট একটা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। বাকিটা কি পারবেন? যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় পারবেন না? এখন কি দুইটাই নিয়ে যাচ্ছেন নাকি? আপনারা কি এমন কেউ করেছেন নাকি যে ইন্টারোগেটিভ করার সময় হ্যাভ বিন আই এরকম লিখছেন? হবে না। তার মানে শুধু আমাদের প্রথম অংশটা নিতে হবে। তার মানে অবশ্যই কি হবে বলেন দেখি? আমি যদি এখানে একটু লেখার চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই কেমন হবে? অবশ্যই এমন হবে যে আমাদের হ্যাভ, তারপরে আই, তারপরে কি হবে? বিন, মানে হ্যাভ বিন লেখা যাবে না, ঠিক আছে? সামনে প্রথম অংশটা নিব, হ্যাভ আই বিন, তারপরে কি লিখবো বলেন? হেল্প থেকে হেল্পিং। এক কথা যা আছে তাই, মানে হিম ফর 2 আওয়ার্স, তারপরে শেষে কি দিবেন? একটা কোশ্চেন মার্ক দিবেন। আর যেই বাচ্চাটা আমার এটা পারছে সেইটাও পারবে, তাহলে হ্যাভের সাথে কি করে? হ্যাভ এন্ড করবে। হবে না? বুঝে পাইছেন? আমাদের একটা টেন্স শেষ হয়ে গেল।